আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমরা একটু 1 মিনিট ওয়েট করি, আজান দিচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। নিঃসন্দেহে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে। এই মুহূর্তে আমরা প্রত্যেকে ডিএক্সএন বাংলাদেশ ব্যানারে জয়েন করেছি জুম সেমিনারে। তো আমাকে শোনা যাচ্ছে, অবশ্য চ্যাট বক্সে একটু লিখবেন শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমাদের সকলেরই প্রিয় লিডার, আমাদের ওসমান গনি আরমান স্যার, যিনি বাংলাদেশের কোর লিডারদের মধ্যে একজন এবং বাংলাদেশের আমাদের ইডিসি সেক্রেটারি। তো আজকে আমাদের ডিএক্সএন বাংলাদেশের ব্যানারে কথা বলবেন। তো আশা করি আজকে এই চমৎকার একটা সেশনে আপনি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। সেই সাথে আমি আছি আহসান হায়দার, কাউন্ট ডায়মন্ড। তো আপনারা জানেন আমরা বাংলাদেশে কয়েকটা জেলায় বন্যা কবলিত অবস্থায় ছিলাম। সেই জায়গায় আমার পানের শহর নোয়াখালী ছিল, আমাদের ওসমান গনি আরমান স্যার ফেনীতে অবস্থান করেছে, এবং আরো কয়েকটা জেলায় লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, আরো অনেকগুলো জেলায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বন্যা কবলিত আছে। কিন্তু আমরা যারা আসলে ভালো আছি, সুস্থ আছি, আমরা কিন্তু তাদের জন্য দোয়া করতে পারি। তো অনেকে মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং অনেকেই কিন্তু বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে। আমরা ইনশাল্লাহ দোয়া করি যেন তারা ওখান থেকে কামব্যাক করতে পারে। সেই সাথে আমরা যারা ডিএক্সএন পরিবার আছি এবং বিভিন্ন গ্রুপ, আমরা কিন্তু অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এবং আপনারা অনেকেই কিন্তু সেখানে অবস্থান করেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এটা আসলে সত্যি এটা প্রশংসা করার মতো। আমিও সেখানে গিয়েছিলাম তাদের মাঝে। তো আসলে দেখেছি এবং তাদেরকে ফিল করেছি, এবং আমার নিজের বাড়িও কিন্তু ঘরে পানি উঠে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি অসহায় মানুষদেরকে হেল্প করার জন্য। তো আমি সকলকে বলতে চাই, ডিএক্সএন সত্যি সেবামূলক একটা বিজনেস, সেবামূলক একটা প্রতিষ্ঠান, বিশ্ব মানবতার একটা আহ, কাজ। তো আমরা সেই জায়গায় সেরকম একটা প্ল্যাটফর্মে এসেছি, সেরকম একটা কনসেপ্টের সাথে আছি। তো সেই জায়গা থেকে আসলে যদি নিজেকে আমরা প্রতিনিয়ত আপডেট করতে পারি, নিজে নিয়মিত যদি আমরা নিজেকে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে নিজের লিডারশিপটা গ্রো করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আরো ভালো করতে পারবো। সত্যি সে ধারাবাহিকতায় আজকের কিছু বিষয় নিয়ে কথা বলবেন আমাদের আজকের সম্মানিত স্পিকার ওসমান গনি আরমান স্যার, যিনি আমাকে স্পন্সর করছেন আমার আপলাইন। তো আমরা ইনশাল্লাহ এখনই শুরু করব। আমি আমাদের ওসমান গনি আরমান স্যারকে অবশ্যই হ্যান্ড রাইজ করার জন্য বলবো, তিনি আছেন পোস্ট হিসাবে। এবং আজকে সকল লিডারদেরকে বলবো অবশ্যই আমরা প্রত্যেকে চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই চ্যাট বক্সে আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি ওসমান গনি আরমান স্যার, আপনি সরাসরি প্রোগ্রামে চলে যেতে পারেন, যেহেতু অলরেডি 8টা 36 বেজে গিয়েছে। আমরা দীর্ঘ তো না করি, ওয়েলকাম জানাচ্ছি স্যার আপনাকে। আরমান ভাই, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, শোনা যাচ্ছে। জি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। ধন্যবাদ আহসানকে এবং ধন্যবাদ ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টকে যে আমাকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছে, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আজকে যারা এই অডিয়েন্সে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনতে পাচ্ছে। আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলা, সর্বপ্রথম কথা হচ্ছে কিছু জিনিস আহসান অলরেডি বলে ফেলছে যে আমরা কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি বা অতিবাহিত করছি। এর মধ্যে যদি স্পেসিফিক বলি, আমরা গত মাসের 15 দিন প্রায় বিজনেস বাংলাদেশে আমরা করতেই পারিনি, নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বা আদার্স ন্যাশনালিটি, ন্যাশনাল জাতীয় একটা ইস্যু কারণে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যেটা বন্যার কারণে অলরেডি আমার যে জেলা শহর সহ আশেপাশের যে জেলাগুলো আহ প্লাবিত হওয়ার কারণে, এবং সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যাদের হয়তো টাকা পয়সা আছে তারা খুব দ্রুত রিকভারি করে ফেলতে পারবে, কিন্তু যাদের টাকা পয়সা নাই তাদের কিন্তু একবারে পুরো নিঃস্ব অবস্থা থেকে আবার নতুন করে রিস্টার্ট করতে হবে। তা আমার বিশ্বাস যে সবাই এগিয়ে যেভাবে আসছে সেটা হয়তো আমরা খুব দ্রুত কামব্যাক করতে পারবো, আশা করছি দেশ বিদেশে যেভাবে। এবং ডিএক্সএন বাংলাদেশ এবং ডিএক্সএন ফ্যামিলি অলরেডি এটা নিয়ে ভাবছে একটা ফান্ড ক্রিয়েট করার জন্য বড় পরিসরে।
সেটা প্রক্রিয়াধীন, যেহেতু একটা বড় কোম্পানি, এটা আমাদের একটা বড় পরিবার, কোম্পানি অবশ্যই ভালো একটা ডিসিশন নেবে। তো এর মধ্যে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যারা প্রফেশনাল ডিএক্সএন এ তাদের নিয়ে কথা হচ্ছে। আমরা অলরেডি এই যে দুইটা জায়গায় দুইটা গত মাস এবং এই মাস মিলে দুইটা সিচুয়েশন আমাদের উপর দিয়ে এক ধরনের ইয়ে তৈরি হলো, একদম হযবরল একটা সিচুয়েশন তৈরি হলো। তো এইখান থেকে আমাদেরকে কি করণীয় এই মধ্যে? তো আমি যেটা চিন্তা করছি বা আমার জায়গা থেকে আমি যেইভাবে নিজের মাইন্ডটাকে ট্রেন করছি, আপনিও ঠিক সেম জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আপনারা যদি জিজ্ঞেস করেন যে আপনি এই মুহূর্তে কি করছেন বা আপনার চিন্তা ভাবনা গুলা কি, আমি সেই আলোকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে যে আমার এই বিজনেস ক্যালকুলেশনে যখন যেদিন থেকে বিজনেসে আসছি আর কি, যেদিন থেকে বিজনেসে আসছি সেদিন থেকে একটা জিনিস আমি ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা যে বিজনেসের মেইন যে গেম বা বিজনেসের যে মেইন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে এন্টারপ্রেনিউর অলওয়েজ বাই টাইম অ্যান্ড ট্যালেন্ট। যারা উদ্যোক্তা, যারা আপনার পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের লিড করতেছে, তারা সবসময় অন্যের সময় এবং ট্যালেন্টটাকে কি করছে, কিনে নিচ্ছে। আর যারা জব হোল্ডার তারা কিন্তু সময় এবং ট্যালেন্টটাকে সেল করছে। এই কথাটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, এই মেসেজটার মধ্য দিয়ে একটা মেসেজ হচ্ছে, আপনি আপনার টিমের একজন হচ্ছে সিইও, আপনি আপনার টিমের একজন ম্যানেজার। তাহলে আপনি আপনার টিমের সিইও, আপনি আপনার টিমের ম্যানেজার হিসেবে আপনি কি রোল প্লে করছেন আপনার টিমের জন্য? হ্যাঁ, আপনি ধরেন বা আমি এই মুহূর্তে ফেনী শহরে জেলায় বন্যায় এফেক্টেড, ওকে ঠিক আছে, আমার ফ্যামিলি এফেক্টেড, রিলেটিভ সার্কেল সবাই এফেক্টেড যেহেতু আমার এই জোনটাতে। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, লাইফ হচ্ছে ওয়ান ওয়ান কাইন্ড অফ বাইসাইকেল, ব্যালেন্সিং করতে হবে আপনাকে। আপনার প্রফেশন এন্ড ট্র্যাজেডি দুইটার মিলে ব্যালেন্সিং। আমাকে যদি ডোনেশন করতে হয়, আমার ফান্ডে থাকতে হবে, ফান্ডে থাকতে গেলে আমাকে আবার কাজ করতে হবে, তা কাজ করলে ফান্ড আসবে, ফান্ড আসলে ডোনেশন করতে হবে। তার মানে অ্যাকচুয়াল ব্যালেন্সটা তৈরি হবে ওয়ার্কের মাধ্যমে। আর সেকেন্ড হচ্ছে আমার এই জোন ছাড়া আমি যে অ্যাক্টিভিটিটা অফ করে দিচ্ছি বা আমি যে অ্যাক্টিভিটি থেকে দূরে গেছি, আমি হয়তো একজন মানুষ হিসাবে অ্যাক্টিভিটি থেকে দূরে গেছি, কিন্তু আমার যে সোসাইটিতে আমার যে রেসপন্সিবল একটা টিম আছে, আমার যে 500, 1000, 2000, 5000, 10,000 লোকের একটা টিম আছে, ওদের যে রেসপন্সিবিলিটিটুকু, সেই রেসপন্সিবিলিটিটুকু আমি পালন করছি কিনা। দেখেন এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার। একটা হচ্ছে আমি যদি আমার কথা চিন্তা করি, তাইলে এটা একরকম হিসাব যে আমি খুব ক্রাইসিসের মুভমেন্টে আছি, আমার পকেটে পয়সা নাই, আমার বাসায় বন্যায় পানি নিমজ্জিত, অনেক কিছু লাভ লাভ লাভ। বাট আমি যখন ওভারঅল আমার পরিবার নিয়ে চিন্তা করব, তখন আমাকে দেখতে হবে যে আমার পরিবারের বাকিদের অবস্থাটা কি। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে একজন উদ্যোক্তা সবসময় চিন্তা করে যে আমি যে অন্যের টাইম এবং ট্যালেন্টটাকে কাজে লাগানোর যে স্কোপ আছে, এই স্কোপটাকে যদি আমি টাইম এবং ট্যালেন্টটাকে স্কোপটাকে যদি কাজে লাগাই, দেন এটা প্রফিটেবল হবে, এটা প্রোডাক্টিভিটি বাড়বে বা এটা আমার অ্যাচিভমেন্ট আসবে। দ্যাটস ওয়াই এখানে এক একজনের ইনকাম লেভেল এক এক রকম বিষয়টা। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমরা সরে গেছি। কিন্তু দেখেন, বিকজ অফ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার একটা বিষয়। আপনি যখন রাইট ট্রেক ফলো করবেন, মানে পজিটিভ ট্রেক ফলো করবেন, তখন পজিটিভ বিষয়গুলো আপনার ভিতরে কাজ করবে। যে আমি আমার টিম, আমার আদার্স বিজনেস পার্টনার যারা নতুন জয়েন করেছে, তাদের ব্যাপার, তাদের অ্যাক্টিভিটি গুলা, যে আমাকে যে আমি যে অবর্তমানে আসি, আমি যে অ্যাক্টিভিটি থেকে দূরে আসি, তাহলে কিন্তু আমি কিন্তু ওদেরকে বঞ্চিত করছি এই জায়গাটা। আর নেগেটিভ হচ্ছে যে যে আমি আমার প্রবলেমে আছি, আমি পানির মধ্যে এক হাঁটু ডুবানো, বহু কিছু আপনি সেটা দাঁড় করেন। তো মানুষ যেটা দেখবে অ্যাকচুয়ালি তার সামনে ওই যুক্তিটাই দাঁড়াবে। আমাদের ব্রেন ওয়ান কাইন্ড অফ লেজি টাইপের, সে আপনি যাই তাকে বলবেন সে তাই করবে। যদি আপনি তাকে সুসাইড করার মতো যদি ফার্মিট করেন যে আমি সুসাইড করতে চাই, দেখবেন সে আপনাকে সুসাইডের ফরম্যাট দেখাচ্ছে, হাজার হাজার ফরম্যাট দেখাচ্ছে, সুসাইড এভাবে করেন, লাভ দেন, এটা করেন, সেটা করেন। এক্স্যাক্টলি আপনি যখন পজিটিভলি চিন্তা করবেন, তখন আপনি নতুন নতুন অনেক কাজ পাবেন যে আপনাকে করতে হবে বা করা শুরু করে দিতে হবে। তো বাউন্স ব্যাক, আপনি যেখানে থাকেন না কেন রিস্টার্ট করতে হবে। আপনি যে অন্যের সময় এবং ট্যালেন্ট নিয়ে বসে আছেন, এটাকে কি করতে হবে, ইউটিলাইজ করা জানতে হবে। এটা হচ্ছে আমাদের বিজনেসের মেইন গেম। আর সেকেন্ড হচ্ছে ট্রেডিশনাল বিজনেস এবং এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রেজাল্ট এবং আপনার আজকে যদি হিসাব করে দেখেন আমাদের যে ডিরেক্ট সেলিং কনসেপ্টের রেজাল্ট,
টোটাল রেজাল্ট আপনাদের সাথে দেখাচ্ছি যে টোটাল ট্রেডিশনাল বিজনেসে যেটা গতানুগতিক ব্যবসায়িক পলিসি, সেই পলিসি এবং এখনকার যে মার্কেটিং কন্টেন্টের রেজাল্ট আর আমাদের ডিরেক্ট সেলিং এর রেজাল্ট পার্সেন্টেজটা আপনি যদি দেখেন, ফেসবুক মার্কেটিং এ যারা বুস্টিং করছে তারা 122% খরচ করতেছে, মাত্র 20% রেজাল্ট পাচ্ছে। গুগল মার্কেটিং এ যারা করতেছে তারা 23% খরচ করতেছে, 12% রেজাল্ট। তার মানে পার্সেন্টেজ থেকে রেজাল্ট কম। টিভিতে যারা হ্যাঁ টিভির বিজ্ঞাপনটা একটু বেশি, নিউজ পেপারের ক্ষেত্রে সেম, প্রায় এখানেও 15% কস্টিং একটু বেশি, রেডিও সব জায়গায় দেখেন পার্সেন্টেজ অ্যাভারেজে 10-25, হাইস্ট 35 পর্যন্ত। বাট ডিরেক্ট সেলিং এ প্রায় মেন টু ম্যান ওয়ার্ড অফ মাউথ যে কনসেপ্টটা, যে ডিরেক্ট সেলিং কাস্টমার টু কাস্টমার মার্কেটিং, যেটা এটাকে প্রায় 77% হচ্ছে রেভিনিউ আসতেছে হচ্ছে ডিরেক্ট সেলিং থেকে। এই মুহূর্তে আদার্স এই যে মিডিয়াগুলো দেখাচ্ছি আপনাকে, এই জিনিসগুলোর রেজাল্ট আর ডিরেক্ট সেলিং এর রেজাল্টের রেশিও অনেক বেশি, কিন্তু বিকজ এখানে কাস্টমার টু কাস্টমার ডিল করতে পারতেছে, প্রত্যেকটা ব্যক্তির সাথে ব্যক্তি বিশেষ কথা বলতে পারছে, প্রয়োজন বিশেষ কথা বলতে পারছে। তো এই হলো বিষয়। এখন আসেন, যারা এই সময়টুকুর মধ্যে, আমি হয়তো পানিবন্দী ছিলাম, হ্যাঁ আমি একটু আপসেট ছিলাম, কিন্তু আমার যে কাজ, আমার যে প্রফেশন, সবসময় আমার প্রফেশনের ব্যাপারে আমার ভিতরে এক ধরনের কি ছিল, জিজ্ঞাসা ছিল। যেমন আপনি যদি ধরতে পারেন, আজকে আমরা যে মানির সাথে টাইমের একটা ক্যালকুলেশন, আমাদের পৃথিবীতে আমাদের টাইমটা খুব শর্ট, অল্প সময়ের মধ্যে আপনাকে সব কাজ শেষ করতে হবে। যেমন পৃথিবী হচ্ছে গিভ এন্ড টেক। আপনি যদি এই জায়গায় বেশি বেশি মানুষকে দান খয়রাত করতে পারেন, আপনি আখিরাতে এটার প্রাপ্তিটুকু বেশি নিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আমরা যারা মুসলিম ধর্ম চর্চা করি, আমাদের বিষয় এটাই যে আমরা এখানে যাহা দিচ্ছি আমরা সেখানেই, এবং এই জন্য কোরআন শরীফে বলা হচ্ছে যে আপনার যে ইনকাম সোর্স এটা পুরাটাই আপনার নয়, এখানে অনেকের অংশীদারিত্ব আছে, অনেকের কিন্তু। আমি ওই দিন একজন লোককে বলছিলাম, ভাই আমার কাছে মন চাইতেছে এখন যদি 100 কোটি টাকাও থাকতো আমি যদি দিয়ে দিতে পারতাম, আমার কাছে বেশি খুশি মনে হচ্ছে। তো এই সময়ে আমি একটা জিনিস বলি, ম্যাজিক অফ ম্যাথ ক্যালকুলেশন, যেখান থেকে পয়সা আয় করার যদি স্কোপ থাকে, তাহলে আপনি পয়সা আয় না করেন তাহলে লুজার। আপনি লুজার। ধরেন আপনি কথা 5 লাখ টাকা আয় করার সুযোগ আছে, সেখান থেকে আপনি 50,000 টাকা আয় করছেন বা 1 লাখ টাকা আয় করছেন, তার মানে 4 লাখ টাকা আপনি লস করতেছেন, বিকজ হচ্ছে আপনি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন না। তো এইখানে ওয়ার্কিং ক্যালকুলেশন হচ্ছে, যদি একটা মানুষ প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করে, একটু ঠান্ডা মাথায় বুঝেন, 10 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করে ইন্টু সপ্তাহে 6 দিন, 4 সপ্তাহ, 250 ঘন্টার আমি একটা টাইম বাজেট করলাম, 250 ঘন্টা। আপনি যদি মাসে 250 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে আপনি 250 ঘন্টাকে যদি আপনি হিসাব করেন, যদি মাসে আপনি 1 লাখ টাকা আয় করবেন চিন্তা করেন, তাহলে প্রতি ঘন্টার ভ্যালু হচ্ছে কত, 4,000 টাকা। পার আওয়ার হচ্ছে পার আওয়ার হচ্ছে কত, 400 টাকা। এখন এই 400 টাকা আয় যদি প্রতি ঘন্টায় করতে পারেন, তাহলে মাস শেষে আপনি 1 লাখ টাকা আয় করতে পারবেন। এটা হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন। এখন এই জায়গাটাতে আমার বক্তব্য, এই যে আমি 1 ঘন্টা 400 টাকা আয় করব, এই সময়টা কিন্তু আমাকে ডিস্ট্রাকশন করে ফেলতেছে। এখনকার জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে আপনি যে চিন্তা ভাবনা বা আপনার যে গোল, আপনার লক্ষ্য, ওই জায়গায় আপনি নিজেকে অ্যাটেনশন রাখা, এটা হচ্ছে এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য একজন ব্যক্তি বলেছিল এরকম, যে এই যুগে যদি রবীন্দ্রনাথ বা নজরুলের জন্ম হতো, তাহলে তারা নজরুল আর রবীন্দ্রনাথ হতো কিনা আমার সন্দেহ আছে। তার মানে বিষয়টা কোন জায়গা থেকে বলছে, কারণ এখনকার যুগে মিডিয়া, টিভি চ্যানেল চাচ্ছে যে আপনি সারাদিন টিভি দেখেন, ফেসবুক চাচ্ছে আপনি সারাদিন ফেসবুক দেখেন, ইউটিউব চাচ্ছে আপনি সারাদিন ইউটিউব দেখেন। আপনি যদি কোনো কাজ নাও করেন, দেখবেন আপনার প্রতিদিনের সময়টা, 24 ঘন্টা সময়ের মধ্যে যে সময়টা আপনি ঘুমান না, এই বাকি সময়টুকু কিন্তু কেউ না কেউ আপনাকে নিয়ে টানাটানি করতেছে। সেটা হোক আপনার সোসাইটি, সেটা হোক আপনার সোশ্যাল মিডিয়া, সেটা হোক টিভি চ্যানেল। এই জায়গায় আপনি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছেন। এখনকার যুগে নলেজ যেমন ছড়াছড়ি, এই নলেজ আপনি কি কাজে লাগানোর জন্য প্রপার একটা গাইডলাইন দরকার, প্রপার একটা ক্যালকুলেশন দরকার, ব্রেইনের ক্যালকুলেশন দরকার। না হলে আপনি বিজনেসের সার্কুমেন্ট না, আপনি টোটালি কোনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ওয়ান কাইন্ড অফ একটা জঙ্গলে আপনাকে যদি রেখে দেওয়া হয় কোনো রাস্তাবিহীন, যেমন এলোমেলো ভাবে আপনি এদিক ওদিক দিক বিদিক ছোড়াছুড়ি করবেন, এক্স্যাক্টলি এখনকার অবস্থা তাই। চতুর্দিকে নলেজে ভরপুর, প্রত্যেকটা নলেজ ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যে সেক্টরে আছেন ওই নলেজটুকু আপনাকে গেদার করতে হবে, ওই নলেজটুকুর মধ্যে ফোকাস থাকতে হবে, যেটাকে বলছি অ্যাটেনশন। আজকের আলোচনাটা মূলত হচ্ছে আমরা অ্যাটেনশনটা আমাদের থেকে নিয়ে চলে গেছে মিডিয়া, আজকে আমাদের থেকে অ্যাটেনশনটা নিয়ে চলে গেছে রাজনীতি, অ্যাটেনশন চলে গেছে অন্য জায়গায়।
দ্যাটস ওয়াই আমরা বিজনেসে ফিরে আসতে পারছি না। এটার পিছনে কারণ হচ্ছে আপনি ক্যালকুলেটিভ ব্রেইনে নাই, ক্যালকুলেটিভ ব্রেইন থেকে চলে গেছেন। এই যে আপনি 4 ঘন্টা 400 টাকা, 1 লাখ টাকা যে আয় করবে চিন্তা করতেছেন ঘন্টা 400 টাকা। দেখেন যিনি 10 লাখ টাকা আয় করবে চিন্তা করতেছে ঘন্টা 4000 টাকা। আপনি যদি ফেসবুক আনপোটেনশিয়ালিটি ওয়েতে যদি 1 ঘন্টা ইউজ করেন, 10 মিনিটের জন্য ঢুকে 2 4 5 ঘন্টা যদি বের হতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি প্রতি ঘন্টা 10 লাখ টাকা ইনকামের টাই থাকলে সেখানে অলরেডি আপনি ঘন্টা প্রতি কত, প্রায় 4000 টাকা লস করেছেন যদি 10 লাখ টাকা হয়। আর যদি 1 লাখ টাকা ইনকাম হয় তাহলে ঘন্টা প্রতি 400 টাকা আপনি লস করেছেন। তো সো ইউজ একটা ক্যালকুলেটিভ আপনি যদি করেন এটা। আর যারা যদি 1 কোটি টাকা ইনকামের পলিসি হিসাব করেন, 40,000 টাকা কিন্তু আপনি লস করতেছেন পার আওয়ার। তো সো এই আপনার 40,000 টাকা আপনি পার আওয়ার, এই ঘন্টাটা আপনি ফেসবুকে দিচ্ছেন, না টিভি চ্যানেলে দিচ্ছেন, না আপনি হয়তো গসিপিং করে সময় কাটাচ্ছেন, কি জন্য কাটাচ্ছেন সেটা আপনি ক্যালকুলেট করবেন। এই জন্য মানি সাথে টাইমকে ক্যালকুলেট করা দরকার, তাহলে আপনি আনপোটেনশিয়ালিটি, আনপ্রোডাক্টিভিটি ওইগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। তো সেকেন্ড হচ্ছে ক্যালকুলেশন এখানে আসবে। এই মুহূর্তে আমাদের পয়সা, দেখুন একটা জিনিস বুঝতে হবে আপনাকে, সেটা কি? আর সেটা হচ্ছে এই মুহূর্তে, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় অলমোস্ট $1 ট্রিলিয়ন, মানে আপনি প্রায় $40 ট্রিলিয়ন, $40 ট্রিলিয়ন আপনার কি হচ্ছে, সার্কুলেট হচ্ছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার পকেটে যদি পয়সা থাকে, যদি সারা পৃথিবীতে যদি অর্থনীতি মন্দও দেখা দেয়, আপনার কিন্তু অর্থনীতি মন্দা নাই। আর যদি সারা পৃথিবীর অর্থনীতি চাঙ্গা কিন্তু আপনার পকেটে পয়সা নাই, তাহলে আপনার অর্থনীতি মন্দা। এই জিনিসটা আগে বুঝতে হবে। এই যে $40 ট্রিলিয়ন, ট্রিলিয়ন লিখতে প্রায় 13 ডিজিট সংখ্যা লাগে। আমি অ্যাভারেজে লিখলাম, এখানে এত পরিমাণ টাকা প্রতিদিন সার্কুলেট হচ্ছে টাকা। তাহলে এই সার্কুলেট যে হচ্ছে, আপনি সেখান থেকে কয় টাকা নিচ্ছে? যেমন বাংলাদেশের একটা জরিপ, এটা 2023 সালের জরিপ। বাংলাদেশে প্রায় 14.11 লাখ অ্যাকাউন্ট আছে, 14.11 লাখ। তার মধ্যে 13.16 লাখ অ্যাকাউন্ট হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট। ক্যান ইউ ইমাজিন? 13.16 লাখ হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট। তার মধ্যে দেখেন, যদি আপনি হিসাব করে দেখেন, 6.91 লাখ হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট। 6 তার মধ্যে মানে ডিপোজিট, মানে যারা কোটি টাকার অ্যাকাউন্ট ডিপোজিট করে, মানে এখানে 13.16 হচ্ছে ডিপোজিট করে, তার মধ্যে 6.91 হচ্ছে কোটি টাকা ডিপোজিট। তার মানে অর্ধেক হচ্ছে ডিপোজিট হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট। এই জায়গায় যদি আমরা হিসাব করি যে অর্থনীতি, আমাদের পকেটে পয়সা নাই কিন্তু পাবলিকের পকেটে অ্যাকচুয়ালি পয়সা আছে, যাদের পকেটে পয়সা তারা ইকোনমিক্যালি রিচ। আমার পকেটে পয়সা নাই, দ্যাটস আমার জন্য ইকোনমিক্যালি মন্দা। এখন এটা থেকে কি করতে হবে? বাউন্স ব্যাক করতে হবে, কাম ব্যাক করতে হবে। উপায় কি? উপায় নিয়ে আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে যে আপনাকে এখন যে স্ট্রেঞ্জার, ভিজিটর, লিড, কাস্টমার, প্রমোটর, এই যে আপনি কাজগুলা করতেন, আপনি ভিজিটরদের সাথে কথা বলতেন, নতুন নতুন লিড তৈরি করতেন, কাস্টমারদের সাথে হ্যান্ডেলিং করতেন, প্রমোট করতেন প্রোডাক্ট, যে কাজগুলা বেসিক কাজগুলা, এই কাজগুলা কিন্তু আমরা কি কন্টিনিউ করছি বা কন্টিনিউ করছি কিনা? যেমন একটা কথা আছে, ম্যাজিক অফ মার্কেটিং। ম্যাজিক অফ মার্কেটিং মানে হচ্ছে মানি ফ্লো মার্কেটিং। ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। একটা সময় আলাদিনের চেরাগের গল্প শুনতাম না আমরা? আলাদিনের চেরাগ মানে একটা চেরাগ বসা দিলে দৌড়তো, বের হতো, বলতো ইয়া জনাব আপনার কি চাই, কি কি হুকুম গরম জনাব। আর আজকের দিনের আলাদিনের চেরাগ বলা হচ্ছে মার্কেটিং। বিকজ মার্কেটিং মানে হচ্ছে কথা বলা, কথা বলা মানে হচ্ছে পয়সা, কথা বলা মানে হচ্ছে পয়সা। তো সো ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। তাহলে আমরা কি ইয়েস মার্কেটিং এ আছি? ইয়েস মানি। নো মার্কেটিং মানে নো মানি। তো সো এই জায়গায় এখন কি করতে হবে? করণীয় কি? ইয়েস মার্কেটিং, আমাদেরকে ইয়েস মার্কেটিং আসতে হবে। তো সো পাওয়ারফুল ওয়ার্ড অফ মাউথ, এই যে যেটা বলছি, এখনকার বিজনেসের যত টুলস স্ট্র্যাটেজি দেখলাম, যতদূর পড়াশোনা করে বুঝলাম, সেটা হচ্ছে যে এখনকার যে বাজার, এই বাজারের মধ্যে সবচেয়ে রেজাল্টেবল বাজার হচ্ছে কাস্টমার ডিসিশন। আপনি যেখান থেকে প্রোডাক্ট পারচেস করুন না কেন, কাস্টমারকে যদি সার্ভিস এনশিওর করা যায়, প্রোডাক্ট এনশিওর করা যায়, সার্ভিস দেওয়া যায়, সেখানে অটোমেটিক্যালি কাস্টমার, নতুন নতুন কাস্টমার ক্রিয়েট করতেছে। এই রেজাল্ট হচ্ছে 77%। আর বাকি সবগুলা থেকে হিসাব করলে ফেসবুক মার্কেটিং, ইউটিউব, গুগল মার্কেটিং, যা যা আছে এটসেট্রা এটসেট্রা, ওখানে হচ্ছে বাকি অংশটা। তাহলে এখন এই যে পাওয়ারফুল জায়গায় কিন্তু আমরা আছি এই মুহূর্তে। তাহলে এখন বিজনেসের সবচেয়ে আলটিমেট সলিউশন হচ্ছে হু। হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয়, হু মানে হচ্ছে কে।
যেমন লো লেভেল যারা আছে বিজনেসে দেখবেন আজকে শেষ পর্যন্ত যারা থাকবে এরা কিন্তু বুঝতে পারবে যে আমি আসলে কোন জায়গাটাতে কথা বলতেছি। লো লেভেল মার্কেটিং যারা আছে, লো লেভেল এন্টারপ্রেনিউর যারা আছে, লো লেভেল এন্টারপ্রেনিউর হচ্ছে অ্যাবাউট এ হোয়াট, ওরা সবসময় চিন্তা করতেছে কি নিয়ে। যেমন আমাকে বেশিরভাগ লোকে প্রশ্ন করে, আপনাদেরকে অনেকে বেশিরভাগ আমি কি করব কি করব কি করব কি করব কি করব কি করব, এই কি নিয়ে তারা পড়ে আছে। দেখবেন যে কি নিয়ে যারা পড়ে আছে এটা হচ্ছে লো লেভেল এন্টারপ্রেনিয়রশিপ, মানে খুব একদম ক্রুয়েল লেভেলে, মানে ক্রুয়েল লেভেল বিজনেসম্যান যারা বারবার শুরু করছে না। মিডল লেভেল যারা আছে তারা সবসময় বলে যে লিডার আমি কিভাবে করব, কেমনি করব, কেমনি করব, হাউ, কেমনি 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 করব। ওনাদের প্রশ্ন হচ্ছে মিডল লেভেলটা হচ্ছে যে কেমনি করব। আর হাই লেভেল এন্টারপ্রেনিয়র যারা আছে, হাই লেভেল যারা অ্যাচিভার, এদের সবসময় যে অ্যাটিটিউড হচ্ছে হু। হু মানে হচ্ছে কে, আপনার বিজনেসের ডায়মন্ড কে, আপনার বিজনেসের স্টার এজেন্ট কে, আপনার বিজনেসের নেক্সট মিলিনিয়ার কে, আপনার বিজনেসের লিডার কে, আপনার বিজনেস এই যে হু হু হু, এই হুটা খুঁজে বের করতে হবে। তার মানে আপনাকে এখন এই তিনটা জায়গা আমি দিলাম, আপনি তিনটা জায়গা থেকে আপনি আগে বুঝে নেন যে আমি কোন জায়গায় আছি, আমি কি কি নিয়ে আসি এই পর্যন্ত ডিএকশন করতে এসে, না হাউ নিয়ে আসি না হু নিয়ে আসি। যারা হু নিয়ে আসে এরা অলরেডি রিচ, অলরেডি রিচ, বিকজ এরা শুধুমাত্র ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে না, সব জায়গায় রিচ। আপনি বড় একটা মাল্টিপল একটা বিল্ডিং করলেন বা রিসোর্ট করলেন, আপনি হয়তো এটা পরিচালনা করতে পারছেন না, কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে কিন্তু ঠিকই পরিচালনা করে ফেলতে পারতেছেন। তার মানে এই যে হুটা সে জানে, হুয়ের কারিশমা জানে। আপনি খুব বেশি অনলাইন এক্সপার্ট না, কিন্তু আপনার টিমে কেউ না কেউ অনলাইন খুব এক্সপার্ট, আপনি তাকে কাজে লাগাই ফেলতেছেন। আপনি খুব বেশি ইংলিশে পারদর্শী নয়, কিন্তু আর কাউকে না কাউকে ইংলিশ দিয়ে আপনি পারদর্শী কাজে লাগাই ফেলতেছেন। তো সো এই যুগে আসে হুটাকে খুঁজে বের করা এখন খুব বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, 20টা হু খুঁজে বের করতে হবে। 20টা হু মানে 20টা ডায়মন্ড কে হু। সো এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু বি বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনার এন্ড ইউ অলওয়েজ নিড টু এনশিওর গ্রোথ অন বোথ সাইড। বোথ সাইড মানে দুইটা সাইডে আপনাকে ব্যালেন্স করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে মেন্টাল গ্রোথ। এই বিজনেসে 80% হচ্ছে মেন্টাল ইনার পার্ট, ইনার পার্টকে বলা হচ্ছে 80%। এই যে মানুষ কাজ করছে কাজ করছে না, আবার একই বিজনেস পলিসিতে একই বিজনেস প্ল্যাটফর্মে এক একজনের ইনকাম লেভেল এক এক রকম, অ্যাচিভমেন্ট এক এক রকম, পজিশন এক এক রকম। এটার পিছনে কারণ হচ্ছে মেন্টাল, মানে ইনার পার্ট, আপনি ভিতরে কি চিন্তা করছেন। এজন্য বলা হচ্ছে ব্রেন এমন এক, ব্রেনকে ট্রেনিং করুন এবং ব্রেনের পাইলট হতে বলছি, পাইলট, নট এ প্যাসেঞ্জার। আপনি যদি প্যাসেঞ্জার হন ব্রেনের, তখন সে আপনাকে যেদিকে মন চায় সেদিকে নিতে পারবেন। এই মধ্যে ফুটবল খেলা দেখে আপনি ফুটবল প্লেয়ার হয়ে যেতে ইচ্ছে করবে, গান শুনে গায়ক হতে ইচ্ছে করবে, নাটক দেখে অভিনয় করতে ইচ্ছে করবে। কিন্তু আপনি যখন পাইলট হবেন তখন আপনি ক্যালকুলেটলি চিন্তা করবেন যে আমি যে কাজটা করছি এই কাজটার শেষ কোথায় বা এটা কবে নাগাদ আমি শেষ করতেছি, ক্যালকুলেট হবে। তো সো এই জন্য মেন্টালি গ্রোথ হতে হবে, যে আপনার ব্রেনকে এমন ভাবে ট্রেন করুন যে যে কোনো দুর্যোগ, যে কোনো ঝড় তুফান মোকাবেলায় পারদর্শী হয়ে ওঠে। আর কাজটা সহজ এই কথাটা ভেবে বসে না থেকে, মানে সহজ হোক পরিবেশে, যে এখনকার সিচুয়েশন যেটা, অনেকে ভাবতেছে যে সবকিছু শেষ শুরু হোক, মানে সবকিছু স্বাভাবিক হোক তারপরে গিয়ে আপনি শুরু করবেন। আসলে কি বিষয়টা এরকম, যিনি ব্যাংকে জব করছে উনি অলরেডি কাজ করতেছে, যিনি জব করতেছে উনি কাজ করতেছে, যিনি ড্রাইভার উনি গাড়ি চালাচ্ছে, যিনি অলরেডি পাইলট উনি বিমান চালাচ্ছে, যিনি সোলজার উনি কাজ করতেছে, সবাই কাজের মধ্যে আছে যার যার ভিতরে। তো সো আপনি কিসের ঠিকের জন্য বসে রয়েছেন, আপনি আপনার প্রফেশনে কি সঠিক রোলটা প্লে করছেন? এটার পিছনে কারণ হচ্ছে আপনি আপনার ব্রেনটাকে ট্রেন করতে পারেননি এখনো। দিস ইজ ইউর বিজনেস। এই জায়গায় আমি শুধু একা নয়, এখানে আমার একটা পরিবার আছে, আমার এই পরিবারটাকে ট্রেন করতে হবে। তো সো কাজটাকে সহজ হবে এই আশা বসে না থেকে স্কিল বাড়াইতে হবে, দক্ষতা বাড়াইতে হবে। এই জন্য এই মুহূর্তে ইউটিউবে এমন কোনো জিনিস নাই যেটা আপনার দেখার মধ্যে আপনি চাইলে শিখে নিতে পারেন। এবং এই যে আমরা অনেক সময় ফেসবুকে অনেক আজানা অনেকগুলো গসিপিং এর মধ্যে অ্যাড আছি, এটা না থেকে আপনি যারা ভালো ভালো বিজনেস এন্টারপ্রেনিয়র ভালো কোর্স আছে আপনি তাদেরকে ফলো করুন। জামাল কদু এইসব ফলো করে লাভ নাই, যদু মধু এসব ফলো করে লাভ নেই, কারণ টাইম শর্টেজ, এর মধ্যে স্কিল ডেভেলপ করতে হবে। তো সো এই জন্য আর দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ। একটা লিডারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বেশি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল গ্রোথ যদি থাকে এটার জন্য একটা সঠিক একটা প্ল্যান দরকার, রাইট প্ল্যান, যেমন কিছু সেভিংস,
কিছু স্টেরিটি বলেন, কিছু নিজের জন্য, মানে টোটাল ওভারঅল একটা ব্যালেন্সিং দরকার ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য। তো সো ওভারঅল আমি আপনাদেরকে বলতে চাই, দুটা জিনিসের জায়গায় ব্যালেন্স করতে হবে, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই দুটা জায়গায় স্মুথ থাকা উচিত। তো সো এই দুটা জায়গায় স্মুথ থাকতে গেলে আমাকে যেটা করতে হবে, শো ইউর লিডারশিপ। এখন শো ইউর লিডারশিপ মানে হচ্ছে ইট ইজ এ জাস্ট নট এ স্কিল, ইটস এ জাস্ট রিমেইনিং হিউম্যান সুপার পাওয়ার ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। সুপার পাওয়ার বলা হচ্ছে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে যুগটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড কেন? কারণ সবকিছু আপনার হাতের মুঠে আছে। যখন যা চাইবেন ইনস্ট্যান্ট ক্লিক করা মাত্রই আপনার চোখের সামনে আসবে। এই চোখের সামনে আসলে আপনি ক্লিক করলে আপনি ইনস্ট্যান্ট এটাকে ব্যবহার করা, ইস্তেমাল করা শিখতে হবে। যেমন আজকের এই প্রোগ্রামটা, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি কি কি শিখলাম? আমি যেহেতু ডিএক্সএন পারপাসে কাজ করছি, এটা ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি কোন জায়গায় আমার বিজনেসের রোল প্লে করতে পারবো, এটা আমাকে খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে নোট নিবেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। এখনকার যুগে সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গোল, মানে স্বপ্ন যেটা দেখবেন, ড্রিম এন্ড গোল, এটাকে বাছায় রাখতে হবে লং টাইম। মানে আপনি স্বপ্ন বড় দেখলেন কি ছোট দেখলেন, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে আপনি লং টাইম ধরে ধরে রাখতে পারছেন কিনা। এই যে আমাদের অনেকে বিজনেস করতে এসে ছেড়ে দিচ্ছে বা মাঝখানে স্টপ করে দিচ্ছে, স্লোলি আগাচ্ছে, কখনো তাদের ফুয়েল উঠে কখনো কমে। এটার একটা মাত্র কারণ হচ্ছে স্ট্র্যাটেজি, মানে স্ট্রেটলি স্লো অ্যান্ড স্ট্রেটলি নেয়, মানে একদম ধারাবাহিক না। আমাকে অনেকে ফোন করেছে যে এই সিচুয়েশনে আমি কি করতে পারি, বিজনেস কম বা বেশি। আমি বলতেছি যে একটাই কাজ করা, সেটা হচ্ছে কাজ করে যেতে হবে। কাজটা যখন আপনি ধারাবাহিকভাবে করে যাবেন, ডিএক্সএন যে আজকে 31 বছর আসছে, ডক্টর লিমের অনেক ভিডিও থেকে আপনি দেখবেন যে উনি অনেক সিচুয়েশন, করোনা প্যান্ডামিক বলেন, এর আগে বিভিন্ন দেশে ক্রাইসিস বলেন, ইকোনমিক্যালি ক্রাইসিস, বিভিন্ন কিছু বিভিন্ন দেশে সমস্যা, কিন্তু উনি একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কাজটা নিরবিচ্ছিন্ন ভাবে করে যেতে হবে। এই একটা ফর্মুলাকে আপনি আপনার লাইফে ডিএক্সএন কেরিয়ার আপনি কাজে লাগান, আর কিছুই না। তো সো ডিজিটাল ওয়ার্ল্ডে তাহলে লিডারশিপটা গ্রো করতে হবে। এই কারণে আমি আমার দেখায় গত 7 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে 137 টাকা বোনাস থেকে শুরু করে আজকে 7 বছরে ডিএক্সএন ক্যারিয়ার থেকে হালাল ভাবে, বৈধভাবে আমি যে টাকাটা ইনকাম করেছি, এটার একমাত্র কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। এখন ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপের জন্য যখন ইন্ডিপেন্ডেন্ট আসবেন, তখন কোনো কিছু আপনাকে অর্গানাইজ করতে হবে না, আর আপনি নিজে অর্গানাইজার হয়ে যাবেন, নিজে টিম লিডার হবেন, নিজের জায়গা থেকে নিজে কথা বলা শুরু করবেন, নিজের জায়গা থেকে নিজে বোঝার পড়া শুরু করবেন। তো সো এই লিডারশিপটা শো করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। এখনকার যুগে যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের আলোচনার প্রথম এবং প্রধান যে আলোচনাটা, সেটা হচ্ছে অ্যাটেনশন। এখনকার যুগে সবচেয়ে কঠিন সময়, যেটা কঠিন জায়গাটা অ্যাটেনশন ধরে রাখাটা। এই অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য ডিস্ট্রাকশনের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। বললাম না, আপনি সকালে ঘুম থেকে উঠে যখন হাতে মোবাইল ফোন নিবেন, হয় ফেসবুকে ঢুকবেন জাস্ট অনলি দেখার জন্য, দেখতে দেখতে আপনি 2 ঘন্টা কাটাই দিচ্ছেন। এই 2 ঘন্টা কাটাই দিচ্ছেন, এই ক্যালকুলেশনটা যদি আপনি মানির সাথে ক্যালকুলেট করতে না পারেন, তাহলে আপনি 2 ঘন্টা কেন 10 ঘন্টা গেলেও আপনার কাছে সাপোর্টিং কিছুই মনে হবে না। ওই যে বললাম 400 টাকা, 4000 টাকা, 40,000 টাকা ক্যালকুলেটিভ। তো এই অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য তাহলে কি করতে হবে? আপনি ডিরেক্ট সেলিং এ আছেন, ডিরেক্ট সেলিং এ আপনি সফল হওয়ার জন্য আগামী 5 ইয়ার্স এর মধ্যে বা 10 ইয়ার্স এর মধ্যে আপনি কোথায় যেতে চাচ্ছেন, কি কি ফ্রেমওয়ার্ক করা উচিত, আপনি আপনার জায়গা থেকে করা শুরু করুন। টিম সবসময় মাথায় রাখবেন, টিম হচ্ছে 1%, আপনি 1%। 1% যোগ 1% 2% হবে। টিম যদি কখনো সাপোর্ট না পান, আপনি যদি নিজে নিরবিচ্ছিন্ন কাজ করে যান, 1% জিরো হবে না। এই থিওরিটা ডিএক্সএন ক্যারিয়ারে আমি যেদিন প্রথম ছিলাম সেদিন থেকে আজ অব্দি, এখন অব্দি ফলো করছি। সেকেন্ড হচ্ছে, অনেকে ডায়মন্ড হওয়ার পরে, স্টার এজেন্ট হওয়ার পরে, স্টার রুবি হওয়ার পরে অনেকের মধ্যে ভাব আসে। আমি মনে করছি ভাব বিনিময় করার সময় এখন নয়। ভাব বিনিময় করার সময় এখন নয়, বরং আপনাকে মিডল ক্লাস হতে হবে। যত টাকা ইনকাম করুন, মিডল ক্লাস লাইফস্টাইল মেনটেন করি। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভাবটাকে ছেড়ে আমি একজন নিউ ডিস্ট্রিবিউটরের মতো কাজ করি, প্রতিদিন কাজ করি। তাহলে আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া বা এখানে সর্বোচ্চ অ্যাচিভমেন্টে যাওয়া শুধু সময়ের ব্যাপার। তাহলে আজকে থেকে যুদ্ধ ঘোষণা শুরু হোক। টিভি চ্যানেল, মিডিয়া, পত্রিকা, মারামারি,
এইসব জায়গা থেকে আপনি ডিস্ট্রাকশনে বেরোয় আসবেন। আমি যত সফল ব্যক্তি যারা আছে এরকম বেশ কয়েকজনকে শুনেছি বলতে যে আমরা ফেসবুকে জাস্ট কোনো একটা জিনিস পোস্ট করি, এরপরে জাস্ট নিচে স্ক্রু করেও দেখি না নিচে কি আছে। কারণ আমি যখন স্ক্রু করতে দেখি দেখাচ্ছে ওখানে আমি 1 মিনিটের জন্য ঢুকি, 1 ঘন্টায় বেরোতে পারি না। এটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, অ্যাটেনশন করেছে। তো এই জায়গায় আপনি ইউটিউব ট্রাই করছেন, ইউটিউবে আপনি আপনার নিজেকে যেহেতু ডিএক্সএন প্রফেশন, আপনি ডিএক্সএন রিলেটেড বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে লিডারশিপ রিলেটেড বা আপনি বিজনেস স্কিল রিলেটেড এই জিনিসগুলোকে আপনি ফলো করেন। এই জায়গাগুলো টোটাল আপনার সারাউন্ডিং একটা বৃত্ত তৈরি করেন যে আমার এনভায়রনমেন্ট হচ্ছে এই বইগুলো, আমাকে উপন্যাস পড়ে লাভ নাই, আমাকে এই মুহূর্তে কি করতে হবে, আমার যে গাইডলাইন, আমার যে প্রফেশন, ওই প্রফেশনালিজম নিয়ে স্কিল গুলা তৈরি করতে হবে। পৃথিবীতে কত কাহিনী ঘটতেছে এখন, পৃথিবী এখন প্রায় 200 বছর এগিয়ে যাচ্ছে, কতদিন প্রতিদিন নতুন নতুন অনেক কিছু সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা জিনিসই দরকার, প্রত্যেকটা জিনিসের শেখার। কিন্তু এত কিছু, এই জন্য আমার কাছে মনে হচ্ছে আজকে দিনে আইনস্টাইন একটা কথা বলেছিল যে ওই যে আমি আমার বাড়ির রাস্তাটা পর্যন্ত মনে রাখতে পারি না, কারণ যেটা অপ্রয়োজনীয়, মানে তার কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয়, কারণ এটা তো সেই ঘুরে ফিরে বাড়িতেই যাবে। তো অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমাদেরকে ডিস্ট্রাকশন থেকে বের হতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে, এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে, আমি আপনাদেরকে বলি ফেনী শহরে অনেক অনেক ব্যবসায়ী, প্রত্যেকটা জায়গা মানুষ ক্ষতিগ্রস্ত, এটা সত্য কথা। কিন্তু আমি গতদিন একটু দেখে আসছি পুরা শহর, অধিকাংশ জায়গায় এক একজনের 8 কোটি, 10 কোটি, 50 কোটি টাকাও লস হয়েছে, এক একটা বড় হেচারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা কিন্তু আবার রিস্টার্ট করে ফেলেছে কিছু কিছু জায়গায়। ছোট ছোট ব্যবসায়ীরা অনেকে কিন্তু আবার ছাটারও খোলে নেয়, খোলে নেয় কেন? টেনশনে, ফার্স্ট্রেশনে, দুঃখে। কিন্তু লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু যারা পরিষ্কার করে ফেলছে, যা নষ্ট হয়েছে ফেলে দিয়ে আবার নতুন করে বসে রিস্টার্ট করে ফেলছে, তাদের ব্রেনটাকে নতুন করে রিস্টার্ট করে ফেলছে, তারা কিন্তু ঠিকই 2-4 দিন দোকান, অলরেডি 2-4-5 দিন দোকানদারি করে ফেলছে। তার মানে তার যে প্রতিদিনের খরচের খাতা, এই খাতাটা কিন্তু সে প্রতিদিন অলরেডি মেনটেন করা শুরু করে দিচ্ছে। তো সো আজকে থেকে আমাদেরকে ডিস্ট্রাকশন, যে জিনিসগুলো আমাদের অ্যাটেনশনটাকে নষ্ট করে দিচ্ছে, ওই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে। এখন রাজনীতি, যে আমরা যারা, আমি যেমন রাজনীতির সাথে যুক্ত না, আমার রাজনীতির সাথে যুক্ত না, একটা দেশের মানুষ হিসাবে, আমি একটা সচেতন মানুষ হিসাবে আমি আমার নাগরিক অধিকারটুকু চাই, যেটা আমাদের জন্য ভালো হয় সেটা আমরা চাই, এটুকু এক্সপেকটেশন আমাদের, যেই আসুক তার কাছে আমাদের এক্সপেকটেশন এটাই। তো এর বাইরে যদি আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, তাহলে সেই জায়গাটাতে আসলে আমার সময় নষ্ট হবে, আর কিছুই না। তো এই জন্য মাস শেষে আগামী মাসের 7 তারিখে বোনাস তাদেরই আসবে যাদের বিজনেস ফুলফিল হবে। ইয়েস অর নো ব্রাদার? আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে বলেন যারা 1300 পয়েন্ট মেনটেন করছে বিজনেসে, যারা প্রপারলি কোম্পানির গাইডলাইন ফলো করছে, যারা ডায়মন্ড কোয়ালিফাই করছে, স্টার এজেন্ট কোয়ালিফাই করছে, যারা টিমের সাথে ছিল, এদেরই কিন্তু আগামী মাসের 7 তারিখে বোনাসটা এনশিওর হবে, রাইট? তাহলে এই আগামী মাসের 7 তারিখে বোনাসটা এনশিওর হলে কি হবে? এই আগামী মাসের 7 তারিখে বোনাসটা এনশিওর হলে আপনি আপনার বাসা ভাড়া ঠিক রাখতে পারবেন, আপনার পকেট খরচ ঠিক রাখতে পারবেন, আপনি 2-4-10 জনকে 10,000 টাকা দিতে পারবেন, 5,000 টাকা দিতে পারবেন, 500 টাকা দিয়ে কেনায় বাজার করে দিতে পারবেন। তাহলে কোনটা উচিত বলেন? ওই জায়গায় ডিস্ট্রাকশন গুলোতে নিয়ে হাই হুতাশ করা দরকার, না বিজনেসে প্রফেশনালি গ্রো করে একজন মানুষকে হেল্প করা দরকার? কারণ সমস্যা এখনো কেটে যায়নি, যাবে না, সমস্যা সারা জীবনের। সো আমাদেরকে এখন ডিস্ট্রাকশনটা বের করে প্রফেশনাল হওয়া দরকার, অ্যাটেনশন গ্রো করা দরকার, আবার পুনরায় একই জায়গায় ফিরে আসা দরকার। তো সো বিজনেসে বড় কিছু করার জন্য বিজনেসে বিগ লিডারদের সাথে সময় কাটানো দরকার, বড় কোচদের সাথে সময় কাটানো দরকার, যারা বিজনেসের প্রফেশনাল তাদের সাথে শো করা দরকার। কারণ দেখবেন এই পৃথিবীতে 2টা ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। এই কথাটা যাদের মধ্যে আছে তাদেরকে পৃথিবীর কোনো কিছুই আটকাইতে পারে না। এই জন্যই কথা বলা হচ্ছে যে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে আটকে রাখতে পারে না। এই কথাটা বাস্তব, বি প্র্যাকটিক্যাল। ডিএক্সএন ক্যারিয়ারে যারা শুরু করেছে, যে জানে সে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, সম্ভব, সে বিশ্বাস করেছে। আমার বন্ধু আসেনি, কাছের মানুষ আসেনি, 10 জনকে ইনভাইট করেছি, 11জনকে ইনভাইট করেছি, একজনও আসেনি, বাট আমি এটুকু জানি 20 জন লোক ডায়মন্ড হবে, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, একদিনে হই, 10 দিনে হই, 5 দিনে হই, 10 বছর পরে হই। সে কিন্তু আটকে থাকেনি, আপনি দেখেন আটকে থাকেনি। আটকে ছিল কে? যে বলছে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি কিভাবে পারবো, তার ভিতরে লজিক কাজ করেনি।
কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, ডিরেক্ট সেলিং হচ্ছে তাদের জন্য সবচেয়ে সেরা সুযোগ, সবচেয়ে সেরা অপরচুনিটি। যার ইংলিশ বলার যোগ্যতা নাই, তার টিমে ইংলিশ লেকচারার কাজ করবে, ইংলিশের অধ্যাপক কাজ করবে। আপনি যার টিমে যে অনলাইন এক্সপার্ট না, তার টিমে অনলাইন এক্সপার্ট কাজ করবে। যে যে মোটিভেটর না, তার টিমে হাজার হাজার মোটিভেটর তৈরি হবে। যে খুব বেশি এডুকেটেড না, তার টিমে হাজার হাজার এডুকেটেড তৈরি হবে। এটা একমাত্র ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সম্ভব, টিম ওয়ার্কের মাধ্যমে। সো আপনাকে ওই জায়গায় স্ট্রং মানসিকতা, 80% হচ্ছে ভিতরের পার্ট, আপনার ভিতরে দেখা, যেটা ভিতরে দেখা যাচ্ছে না। বিলিভ ইন ইউর সেলফ। এই জন্য বলা হচ্ছে সারা পৃথিবীর সেরা একজন অভিনেতা সুইজেন নেগার, যিনি বলছিলেন যে ওনাকে একবার সাংবাদিকেরা বলছে যে আপনি এত দূর আসছেন, সারা ওয়ার্ল্ড আপনাকে চেনে, এই পিছনে কারণটা কি? আপনি বলেন আপনার জীবনের সবচেয়ে মূল, সবচেয়ে সেরা ওয়ার্ডটা কি? উনি এক কথাই বলেছিল, বিলিভ ইন ইউর সেলফ। আর সেকেন্ড হচ্ছে যে ইউ ক্যানট ডু ইট। ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার জীবনের সবচেয়ে ব্যাড যে কমেন্টটা বা যে জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে না, সেই শব্দটার নাম কি? সেটা হচ্ছে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। সত্যি তাই, যারা এই সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারেনি, ভালো জায়গা আসতে পারেনি, এদের কাছ থেকে আপনি সবসময় হতাশার বাণী পাবেন, তোমার দ্বারা হবে না। কিন্তু যারা বিলিভ করতে পারছে, যারা কিছু করছে, তারা সবসময় আপনাকে সাহস যোগাবে, হ্যাঁ লেগে থাকো, চেষ্টা করো, পড়াশোনা করো, এভাবে করো, এই গাইডলাইন ফলো করো। এই জিনিসগুলো তারা সবসময় আশার আলো দেখাবে আপনাকে। কারণ একটা জিনিস পৃথিবীতে বেঁচে থাকে, সেটা হচ্ছে আশার আলো। আপনি আশা নিয়ে থাকতে পারলে, আশার আলো নিয়ে থাকতে পারলে আপনি অনেক দূর যেতে পারবেন। একটা আলো কণা ফেলে লক্ষ প্রদীপ জ্বলে। একটা মানুষ হলে বিশ্বভূমণ্ডলে একটা মানুষ পরিবর্তন আনতে পারে। সারা পৃথিবীতে বহু পরিবর্তন হয়েছে শুধু একটা মানুষের পরিবর্তনের কারণে। জাপান হিরোশিমাতে যখন আপনার এই যে আপনার কি বলে, এই যে পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো, ওখানে এখনো পর্যন্ত যে এলাকাগুলোতে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা এখনো পর্যন্ত রয়ে গেছে, ওখানে এখনো পর্যন্ত পঙ্গুত্ব হয়, বিভিন্ন অঙ্গ থাকে না, চোখে কম দেখে, বিভিন্ন ধরনের সে অটিস্টিক শিশু জন্মগ্রহণ করে এখনো পর্যন্ত। সেই জায়গায় জাপানকে আজকে সারা পৃথিবীতে একজন ব্যক্তি শুধুমাত্র ধর্মযাজক, ওনাদের ওখানকার ধর্মযাজক ছিলেন তৎকালীন সময়। জাস্ট ওনার একটা কথা ছিল, উনি ওনার কাছে আসলে উনি সবসময় হাসতো। আর এক দ্বিতীয় জিনিসটাও বলতো যে আপনারা কি বেহেশতে যেতে চান, আপনারা কি স্বর্গে যেতে চান? যে আনসার হচ্ছে যে হ্যাঁ আমরা স্বর্গে যেতে চাই, তাহলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে কাজ করতে হবে মরণের আগ দিন পর্যন্ত। জাপানিরা দেখবেন এখনো পর্যন্ত তাদের বয়স 100-র উপরে, এখনো পর্যন্ত তারা পাউরুটি বানায়, বেকারিতে কাজ করে, সাইকেলিং করে, মাছ ধরার জন্য যায়। এই যে তাদের ভিতরে এই শক্তিটা বীজ বপন হয়ে গেছে শুধু একজন মানুষের কথায়। আর হাসির কথা যেটা, সাংবাদিকেরা জিজ্ঞেস করছে আপনার কাছে যত সমস্যা নিয়ে মানুষ আসুক, আপনি হাসেন কেন? বলে আমার এই হাসিটা একসময় এই পরিবারের মধ্য থেকে, আমি হাসলে এই পরিবার হাসবে, পরিবার হাসলে একটা গ্রাম হাসবে, গ্রাম হাসলে একটা ইউনিয়ন হাসবে, থানা হাসবে, গ্রাম, এইভাবে করে একসময় পুরা জাপান হাসবে। এক্স্যাক্টলি এই একটা মানুষের যদি একটা চিন্তার মধ্যে যদি এত পরিবর্তন হতে পারে, আপনি আপনার টিমের মধ্যে একটা পরিবর্তনের জন্য আপনিই যথেষ্ট। আপনি শুধু লিডারশিপটা শো করেন, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো বিকল্প নেই। ডিএক্স ওয়ার্ল্ডে যারা ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসিডার, যারা ভালো পয়সা অ্যাচিভার, ভালো লিডার, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। এরা কারোর জন্য বসে থাকে নাই। জুম মিটিং মিছিল, সেলিং, টিম মনিটরিং, ফলো আপ, সেলিং, কথা বলা, এভরিথিং, সবকিছু তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ মাই জব, এটা আমার আমি ম্যানেজার, আমি সিইও। তো আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এই টিমটাকে নার্সিং করা, এই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাকি সবাই হচ্ছে আমরা সবাই মিলে কাজ করব। আমরা আমাদের পার্থক্য আছে, এটা আমাদের পরিবার। ব্যাপারটা বুঝে গেছে সবাই? তো এখনকার যুগে বলছি অনেকের সবচেয়ে দামি গুপ্তধনের সন্ধান দিচ্ছি। দামি গুপ্তধন হচ্ছে কি? অনেকে বলবে যে ক্রিয়েটিভ থিঙ্কিং, টেকনোলজিক্যাল নলেজ, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ, ক্রিয়েটিভিটি। এই জিনিসগুলো অনেকের কাছে মনে হতে পারে দামি, কিন্তু সবচেয়ে বড় দামি হচ্ছে ডিস্ট্রাকশন। আপনি এই মধ্যে সবচেয়ে পৃথিবীর যে বিষয়গুলো, সেটা হচ্ছে নলেজ আছে কিন্তু নলেজ কাজে লাগানোর ইচ্ছা নাই। আজকের প্রোগ্রাম অনেকে শুনছেন, খুবই ভালো লাগছে, ইনফরমেশন পেলেন, কিন্তু কাজে লাগাবেন না। এখনকার যুগে কোনো কিছুই আপনার হাতের মুঠে নাই। আপনি ম্যাথ ভালো করতে চান, ম্যাথ হাজার হাজার ম্যাথের ভিডিও অনলাইনে আছে। আপনি ম্যাথ, বিমান কিভাবে চালাইতে হয় সেটার ব্যাপারে আপনি যত ধরনের বিমান তৈরি করার জন্য যত ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, অনেক কিছুই আপনি এখানে পাবেন, বই খুঁজতে পাবেন। সারা পৃথিবীর নলেজ গুলো আপনার হাতের মুঠে, ইউটিউবে যথেষ্ট, গুগলে যথেষ্ট।
সবকিছু থাকা সত্ত্বেও, আপনি সবকিছু বোঝার সত্ত্বেও যদি ইমপ্লিমেন্ট না করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ আসি আপনাকে যদি নাড়াইতে পারবে না, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি পরিবর্তন হতে চাই না। তো বর্তমান সময় দুটা জিনিস ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে নিজের অ্যাটেনশন। নিজের অ্যাটেনশন মানে হচ্ছে আমি যে কাজটা করছি এই কাজটা মনোযোগ দিয়ে করা। মনে রাখতে হবে যেই সেক্টরে কাজ করেন একদম টপ হতে হবে। আমার সবসময় একটা জিনিস ভালো লাগে, আহসান এখানে আছে, ওর একটা কথা যে যেহেতু খেলবই ভালো করে খেলবো। এখানে অনেক লিডারদের কথাবার্তা শুনেছি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা বাইরে সেক্টরেও, তারা বলেছে যে যে সাবজেক্টে পড়াশোনা করবা সে সাবজেক্টে ফার্স্ট বয় হওয়ার, অথবা ভালো করে পড়াশোনা, ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করো, যে কাজটা করবা সেই কাজটাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য করো। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে নিজের অ্যাটেনশন ধরে রাখা খুব বেশি কঠিন হবে না। সেকেন্ড হচ্ছে মোটিভেশন। এই নিজের অ্যাটেনশন ধরে রাখার জন্য ডেলি ডু ডিএকশন, আমি যে ফর্মুলা ডেলি ডু ডিএকশন মানে হচ্ছে আপনাকে প্রশ্নবিদ্ধ করছি আমি, আপনি কি ডেলি ডু ডিএকশন করছেন, মানে ডিএকশন কি ডেলি করছেন? এই জন্য আমি প্রশ্নটা হচ্ছে ডেলি ডু ডিএকশন, আপনি কি ডেলি ডিএকশন করছেন, এটাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। তো এই যখন ডেলি আপনি ডিএকশন করবেন তখন আপনার কাছে একটা নতুন করে রিদম তৈরি হবে। আমি আপনাদেরকে বলি যে যখন কোনো একটা ক্রাইসিস, কোনো একটা সিচুয়েশন তৈরি হয়, আমাদেরকে তখন অ্যাক্টিভিটি বেশি শো করতে হয়। লিডারশিপ শো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে ক্রাইসিস মোমেন্টে। ক্রাইসিস মোমেন্ট বুঝেন তো? যখন কোনো একটা সিচুয়েশন, যেমন আপনার ওই যে নাসির হজ্জার একটা গাদা ছিল, নাসির হজ্জার গাদাটা ছিল দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে নাসির হজ্জা কি করছে, গাদাটাকে প্রথম দিন আস্তে করে খাবার কমাই দিল, দেখলো যে গাদা চলতেছে, কাজ করতেছে। দ্বিতীয় দিন আরো কমাই দিল, তাও দেখতেছে গাদা চলতেছে। তৃতীয় দিন খাবার বন্ধই করে দিল। ঠিক এইভাবে 2 দিন পরে গাদা মারাই গেল। এখন সবাই বলতেছে নাসির হজ্জা তোমার একটা মাত্র আয়ের উৎস গাদা ছিল, সে গাদাটাকে তুমি মেরেই ফেললা। নাসির হজ্জা বলতেছে যে আমি মানুষকে দেখাইতে চাইছিলাম যে খাদাকে খাবার না দিয়েও বাঁচানো যায়। আসলে কি এটা সম্ভব? যখন কোনো একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, চ্যালেঞ্জিং মোমেন্ট তৈরি হয়, স্ট্রাগল মোমেন্ট তৈরি হয়, তখন আপনাকে বেশি টাইম ওভারটেক দিতে হবে, বেশি সময় দিতে হবে। আপনার জায়গায় আপনি যদি 5 ঘন্টা সময় দেন, সে জায়গায় আপনাকে 10 ঘন্টা করে দিতে হবে। 10 ঘন্টা দিলে জায়গায় 12 ঘন্টা দিতে হবে। আমাদের জায়গায় যেটা হয়, আপনার যদি এটা হয়ে থাকে যে 5 ঘন্টা আগে দিতেন, এখন 2 ঘন্টা দিচ্ছেন, 2 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা দেন, তাহলে বুঝতে হবে যে আপনি রাইট ট্রেকে না, রাইট ট্রেকে না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ক্রাইসিস মোমেন্টে সবসময় নিজেকে একদম এগিয়ে রাখতে হয়, এগিয়ে থাকতে হয়, এছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। আর লিডারশিপ সবচেয়ে বেশি সময় রোল প্লে করার সময় হচ্ছে ক্রাইসিস মোমেন্ট। এই মুহূর্তে স্টিল নাও ডিএকশন বাংলাদেশ, ডিএকশন ওয়ার্ল্ড এই মুহূর্তে আপনার কাছ থেকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে বাউন্স ব্যাক, নতুন করে আবার শুরু করতে হবে, একসাথে স্টার্ট করতে হবে। আমরা সবাই 500 লোক একসাথে, 5000 লোক যদি শুরু করি আজকে, আগামী 2 দিন 3 দিন সময় আমাদের হাতে ক্লোজিং টাইম আছে। এই ক্লোজিং টাইমের মধ্যে ঈর্ষণীয় গ্রোথ করতে পারে, যেটা চমক হতে পারে যদি আপনি বিশ্বাস করেন, বিলিভ ইন ইউরসেলফ। তো এখন এই সময় আমাদেরকে সেই কাজটা করতে হবে। সেকেন্ড হচ্ছে মোটিভেশন। মোটিভেশন একটা জায়গা থেকে আসবে, ডেলি ডু ডিএকশন। আপনি যখন কাজ করতে থাকবেন, কাজ আপনাকে প্রতিনিয়ত ফুয়েল দিতে থাকবে। আর মোটিভেশন আসবে পড়াশোনা, ট্রেনিং, যে সেক্টর গুলো আছে এই সেক্টর গুলাকে আপনি ফলো করতে হবে। প্রতিদিন কাজে থাকলে আপনার ভিতরে অটোমেটিক্যালি মোটিভেশনের ফুয়েল আসবেই। তো মোটিভেশন এন্ড অ্যাটেনশন দুইটা কম্বিনেশন ইজ ইকুয়াল টু সাকসেস। আর কিছুই লাগবে না এখনকার যুগে। আজকে থেকে ডিস্ট্রাকশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যে জিনিসগুলো আমার অ্যাটেনশনটাকে নষ্ট করে দিচ্ছে, যে জিনিসগুলো আমার অ্যাটেনশনটাকে বিলুপ্তি করে দিচ্ছে, এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। আজকে থেকে, এখন থেকে স্টিল নাও যতগুলো ডিস্ট্রিবিউটর আছে যাদের সাথে কমিউনিকেট করা দরকার, ফোনে, ইমোতে, হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করেন, ভয়েস দেন, বাউন্স ব্যাক করেন। এই মাসে একটা টার্গেট যেটা ছিল আজকে 2 দিন, এখনো পর্যন্ত দেখেন একটা কথা আছে, উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। আমরা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি, পাস্ট না। ফার্স্ট হচ্ছে যেটা চলে গেছে, এই যে 29 তারিখ চলে যাচ্ছে, 30, 31 2 দিন আমার হাতে আছে, 2টা দিন আপনি লড়াই করেন, 2টা দিন লড়াই করেন, আগামী 7 তারিখের রেজাল্ট আপনার হাতে আসবে। তো এই জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে কি করতে হবে, বাউন্স ব্যাক করতে হবে। তো এই মুহূর্তে আমাদেরকে মোটিভেশন ধরে রাখার জন্য যেটা করতে হবে, আমি যেটা করছি সেটা হচ্ছে মেন্টর, একজন কোর্স গাইডার, এদের সাথে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। আমরা যারা বিজনেসে ভালো, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা ভালো ভালো রোল প্লে করছে, নট অনলি ডিএকশন, ডিএকশন প্ল্যাটফর্ম হোক,
এদের সাথে আপনি কানেক্টেড থাকেন, ইউটিউব চ্যানেল বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, এদের সাথে আমরা ওই যে বিভিন্ন ধরনের জায়গা আছে তাদের সাথে যুক্ত হওয়ার। আর এই জায়গাটা কন্টিনিউ ধরে রাখার জন্য একজন যেমন লাইফস্টাইল চাচ্ছেন ওই রকম একজন লাইফস্টাইল কোর্সকে ফলো করেন, ইনস্ট্রাকশন নেন, হয়ে যাবে আশা করি। তো সো আপনাদের এই মধ্যে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিগেস্ট এক্সপেন্সেস হচ্ছে যাদের ইনকাম প্রবলেম বলতেছেন, যাদের ইনকাম প্রবলেম, অনেকে বলতেছে যে এই মুহূর্তে আমার ইনকাম প্রবলেম বা টিম ঠিক মতো কাজ করছে না, সেলিং প্রবলেম, এই জাতীয় প্রবলেমগুলোর মধ্যে মনে রাখবেন এখানে আপনার সেল হচ্ছে না মানে হচ্ছে আপনার স্কিল প্রবলেম আছে, ঠিক মতো টিম কাজ করছে না মানে হচ্ছে টিম ম্যানেজমেন্ট বা লিডারশিপ প্রবলেম আছে। এই সমস্যাগুলোর সলিউশন নিজের ঘাটতি খুঁজে বের করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই মুহূর্তে নিজের সরকার নিজে তেল দেওয়া ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আমাদের যে অবকাঠামো আছে, এই যে অবকাঠামো, যে পড়াশোনার যে স্ট্রাকচার, যে ওখানে কিন্তু দেখেন কি অবস্থা স্ট্রাকচারটা। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা বিজনেসের উপর পড়াশোনা করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা বিজনেসের উপর পড়াশোনা করে, মজার ব্যাপার হচ্ছে তারাই ব্যবসা করে না। তারপর বুঝা গেছে যে কি অবস্থা বিজনেসের, সর্বোচ্চ ডিগ্রি নিয়েও ব্যবসা করতেছে না। অথচ যেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা বড় বিজনেস স্কুলের মতো বড় বড় ইউনিভার্সিটি গুলা, যেখানে প্রথম সেমিস্টার পড়াশোনা করার পরে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু ওই ওই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, যার কারণে আজকে উবারের মতো সিস্টেম বলেন, নতুন নতুন অনেক আইডিয়া, আজকে ম্যাকডোনাল্ড বলেন, ক্যাপসি বলেন, যত যত বড় বড় আইডিয়া আছে সেগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে। তো এখন এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জায়গাটা সেলিং স্কিল প্রবলেম, সেলিং এর জায়গাগুলো যে কি কি ফ্রেমওয়ার্ক আছে, কি কি জিনিসগুলো যারা সেল ভালো করছে তাদের থেকে গাইডলাইন নেওয়া উচিত। যারা সেল ভালো করছে, যারা টিম লিড করতেছে, আমার যদি টিম লিডিং এ প্রবলেম থাকে, যারা টিম লিড করছে তাদের জায়গা থেকে কথা বলে টিম লিডিং এর উপর প্রবলেম গুলো সলভ আউট করতে হবে। এগুলো হচ্ছে প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে। তো সো মনে রাখতে হবে যে বেশিরভাগ মোস্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল প্রবলেম এটা হচ্ছে পার্সোনাল প্রবলেম। মানে যে বেশিরভাগের ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক যে সমস্যাটা, মানে আর্থিক সমস্যাটা সমাধানের একটাই উপায় হচ্ছে ব্যক্তিগত সমস্যাটা। মানে আপনার এটা ছদ্মবেশ হচ্ছে ব্যক্তিগত সমস্যা, মানে এটা আপনার সমস্যা। ফাইন্যান্সিয়াল সমস্যা মানে হচ্ছে এটা আপনার সমস্যা। না হলে একই কোম্পানিতে একই সিস্টেম একই প্রোডাক্ট থেকে অনেকে লাখ টাকা বোনাস নিচ্ছে, আপনি কেন নয়? আর ইনকামের সমস্যা যেটা সেটা হচ্ছে স্কিল প্রবলেম, আপনার স্কিল প্রবলেমটা সমাধান করতে হবে। তো সো আমাকে যেটা করতে হবে এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের চারটা ক্যাটাগরি মানুষ আমাদের সমাজে বিদ্যমান। প্রথম প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অচেতন, অক্ষম, অজ্ঞ যেটাকে বলছি। মানে ওর কাছে গেলে আপনি সারাদিন খেলার সমস্যাই শুনবেন। যেমন এখনকার সিচুয়েশন বলে দেশের রাজনীতি ভালো না, দেশের অবস্থা খারাপ, বন্যায় মানুষ ডুবে মরে যাচ্ছে, অথচ তার বাড়ি হচ্ছে কোথায় বলছেন? পঞ্চগড়। কথার কথা, তার বাড়ির আশেপাশে পানির কোনো অস্তিত্ব নাই, তার বাড়ির আশেপাশে কোনো মারামারিও নাই, কিছু নাই, নেটওয়ার্ক সমস্যা নাই, কিচ্ছু নাই। অথবা সে দেশেও নাই, সে দেশের বাইরে, কিন্তু তার কাছে হাজার রকমের সমস্যা। অথচ সে জানে না এই এই সমস্যা, পৃথিবীতে এমন কোনো তালা নাই যে তালার চাবি নাই। এই সমস্যার ভিতরে কিন্তু কেউ না কেউ কাজ করে ঠিকই এগিয়ে যাচ্ছে। তাহলে ওই আমার সমস্যা, এটা হচ্ছে অচেতন। এদের কাছে সমস্যা শেষ নাই, এরা সারা জীবন সমস্যা দেখিয়ে আসতেছে। আর কিছু লোক আছে অদক্ষ। অদক্ষ মানে যে কন্টিনিউ না করা। ধরেন সে জিমে গেল 2 দিন 3 দিন 4 দিন করার পরে সে বন্ধ করে দিল, বই পড়া শুরু করলো 2 দিন 3 দিন পড়ার পরে বন্ধ করে দিল, ট্রেনিং 2টা 3টা করা শুরু করে জয়েন করে বন্ধ করে দিল। আজকের মিটিং এও ঠিক সেম, প্রথমে জয়েন করছে 2 4 5 মিনিট পরে সে চলে গেল। এই লোকগুলো হচ্ছে অদক্ষ, সারা জীবন সারা অদক্ষ থেকে যাবে, তাদের দক্ষতা কখনো বিল্ড হবে না। ব্যাপারটা বুঝেন। আর 4 নম্বর হচ্ছে দক্ষ সচেতন যোগ্য ব্যক্তি। সচেতন যোগ্য ব্যক্তি মানে হচ্ছে এই লোকটা অনেক কিছু জানে না, কিন্তু তার এটা বিশ্বাস আছে যে আমি যেটা জানি না, কিন্তু এটাকে আমি যদি ট্রেন আপ করি, আমি যদি স্কিল আপ করি, আমি যদি ট্রেনিং করি, তাহলে আমার দ্বারা এটা সম্ভব এবং এটা করে সে পারদর্শী, সে যোগ্যতা রাখে। এই শ্রেণীর মানুষগুলো কিন্তু সফল হচ্ছে বেশি সব জায়গায়। আপনারা দেখেন, ধরেন যে ডিএক্সএন জানে না, সে প্রথমে কাজ করলো যে আমাকে ডিএক্সএন সম্পর্কে ওভারঅল কিছু মেসেজ নিতে হবে। তাহলে মেসেজ কোথায়? আমি অফলাইন থেকে নিলাম, যিনি আমাকে স্পন্সর করেছে তার থেকে নিলাম, সিনিয়র লিডার থেকে নিলাম, ট্রেনিং থেকে নিলাম, ইউটিউব থেকে নিলাম, এবং পাশাপাশি আমি নোট করলাম যাতে করে এই মেসেজগুলো আমাকে দ্বিতীয়বার নিতে হয় না। এরপর 3 নম্বর হচ্ছে মার্কেটিং প্ল্যানটা। আমি যে জায়গাটা মার্কেটিং প্ল্যান হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোড ম্যাপ। রোড ম্যাপটা আমি ভালো করে শিখলাম। মার্কেটিং প্ল্যানে যতগুলো ভিডিও আছে, একটা না বুঝলে দুইটা, দুইটা না বুঝলে তিনটা, তিনটা না বুঝলে চারটা,
আমি 4-5টা ভিডিও দেখলাম, জাস্ট 2 থেকে 3 দিন 4 দিনের ভিতরে আমি মার্কেটিং প্ল্যান, কোম্পানি টোটাল প্রোফাইলটা, স্ট্রাকচারটা ডেভেলপ হয়ে গেল। 4-5 দিনের মাথায় আমি আস্তে আস্তে কথা বলা শুরু করলাম, প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম, ইনভাইট কিভাবে করে সেটা জানলাম। তার মানে সে নিজেকে আস্তে আস্তে করে ডেভেলপ করে ফেলতেছে। তার মানে এই জায়গাটা হচ্ছে দক্ষ এবং সচেতন যোগ্য ব্যক্তি, আপনি কোন জায়গায় সেটা খুঁজে বের করেন। আর 4 নম্বর হচ্ছে ওস্তাদ, অচেতন দক্ষতা, মানে ওর এমন কোনো জিনিস নেই যে জায়গায় সে পারদর্শী না, মানে সে সব জায়গায় পারদর্শী। আপনি তাকে যদি বলেন হ্যাঁ আমি জানি, এটা জানি সেটা জানি ওটা জানি, কিন্তু করে না। তাকে সে সবসময় জানতা কিন্তু সে কিছু করবে না। তো ওকে দিয়ে আসলে করানো সম্ভব নয়। তো আপনারা চিন্তা করেন আপনি কোন জায়গায় আছেন এই মুহূর্তে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামী 2 দিন সময় আছে, কালকে দিন 30 তারিখ 31 তারিখ ডিএক্সএন বাংলাদেশ অলরেডি একটা অফার ডিক্লেয়ার করেছে, যেখানে অলরেডি 5,790 টাকার প্রোডাক্ট 1330 পিবি হয়, সেখানে প্রায় 1290 টাকার প্রোডাক্ট ফ্রি। এই অফারটা চলছে এবং সাথে অলরেডি ইন্ডিয়া হায়দ্রাবাদের একটা প্রমোশন চলছে, যেটা অক্টোবর নভেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, না সরি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এটা হয়তো লিগেজ করবে 4 মাস ব্যাপী। তো সেখানে ফাইনাল হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসে যে প্রমোশন ছিল আপনার হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রমোশন, এই প্রমোশনটাও কিন্তু অনেকে অ্যাচিভ করবে। আপনি দেখবেন অ্যাচিভমেন্টের যখন লিস্ট আসবে তখন দেখবেন ঠিকই অনেকে অ্যাচিভ করে বসে রয়েছে। তো এই অফারগুলোকে কাজে লাগাতে হবে, এগুলো আমাদের জন্য কোম্পানি প্রমোশন প্যাকেজ ডিক্লেয়ার করছে। তো আজকের যে সারাংশ যেটা বলি সেটা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, নিজেকে এবং নিজের অ্যাটেনশনটাকে ক্রিয়েট করুন প্রতিদিন, এবং স্টিল নাও এখন থেকে কাজ স্টার্ট করুন। ইনশাআল্লাহ আগামী 2 দিনের মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটার রেজাল্ট আগামী 7 দিনের মধ্যে আপনার জন্য ওয়েট করছে। তো ধন্যবাদ সবাইকে, ডিএক্সএন বাংলাদেশকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যারা শুনেছেন দেশ বিদেশ থেকে সকলকে ধন্যবাদ আজকের উপস্থাপক আহসানকে, এবং ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ওসমান গনি আরমান স্যারকে, খুব চমৎকার ভাবে আজকে আমাদের একটা সেশন উপহার দিয়েছেন। তো আমি বিশ্বাস করি আজকে ট্রেনিং সেশনে যারা উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত তারা অনেক কিছু পেয়েছেন। ম্যারাথন ট্রেনিং A to Z সকল কিছু আছে। আসলে দেখেন প্যান্ডামিক সিচুয়েশন থেকে কিভাবে কামব্যাক করতে হয়, বাউন্স ব্যাক করতে হয়, সকল ধরনের তথ্য কিন্তু আজকে আলোচনা করেছেন, এবং ডিএক্সএন এর ওভারঅল বিষয়গুলো আমরা কিন্তু আজকে পেয়েছি। আমি প্রত্যেককে বলবো আমরা অবশ্যই এই বিষয়গুলা ফলো করার চেষ্টা করব, এবং অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করব। আজকে যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে সফল হয়েছেন, আজকে আমাদের ওসমান গনি আরমান স্যার যে কথাগুলো বলেছেন আমি চেষ্টা করেছি সেই বিষয়গুলো ফলো করার জন্য, কন্টিনিউয়াস কাজ করার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য। তো আপনি যদি আজকে থেকে সেটা ফলো করার চেষ্টা করেন, আপনার এই একটা গুণের কারণ হলো আপনি সফল হবেন, আপনি এগিয়ে যাবেন। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়েছে, ইনস্ট্যান্ট কিন্তু পরিবর্তন হয়েছে। বিগত অনেক দিনে কিন্তু অনেকে কিন্তু চেষ্টা করেছে, পরিবর্তন আনতে পারে নাই। কিছু কিছু তরুণ সমাজ কিন্তু সেটা পরিবর্তন এনেছে। সেম আপনার বিজনেসও এরকম পরিবর্তন চলে আসবে যদি আপনি নিয়মিত ট্রেনিং শুনতে থাকেন, যদি আপনি প্রোগ্রামে অংশগ্রহণ করতে থাকেন, যদি আপনি নিয়মিত ইনভাইট করেন, যদি আপনি নিয়মিত ফলো আপ করেন, ক্লোজিং করেন, লিডারদের সাথে যোগাযোগ রাখেন, কিছু না কিছু করেন, তাহলে দেখবেন কোনো একজন ব্যক্তির মাধ্যমে, কোনো একজন স্পন্সরের মাধ্যমে, কোনো একটা টিম লিডারের মাধ্যমে আপনার বিশাল একটা টিম হবে। তো সেই সেই কনফিডেন্স, সেই বিশ্বাস যদি নিজের ভিতরে থাকে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সো ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। আজকে আমাদের স্পিকার কথা বলেছেন মাত্র 48 মিনিট। এই 48 মিনিটে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আসলে আমাদের দ্বারা কি সম্ভব। ডিএক্সএন এর প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ আসলে সত্যি যে সফল হতে পারে, এই 48 মিনিটে কিন্তু আসলে উনি কিন্তু সবকিছু কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো এক একদিন এক একটা টপিক নিয়ে এক একটা স্পিকার কথা বলে চেষ্টা করবেন প্রত্যেকটা ট্রেনিং এ জয়েন করার জন্য। এবং আজকের প্রোগ্রামে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ইউটিউবে আছে, আপনারা প্রত্যেকে ইউটিউবে আবার রিভিউ শুনবেন, এবং অবশ্যই আপনার টিম মেম্বারকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন। আজকের এই সেশন থেকে প্রত্যেকে কিছু না কিছু বুঝতে পারবে এবং চমৎকার একটা সিদ্ধান্ত নিতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামীকাল বা অন্য কোনো টপিক নিয়ে। সালাম আলাইকুম।